হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুমপাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন কোরমা। এটা আমি কোকোনাট মিল্ক দিয়ে রান্না করব। আসলে কোরমা জিনিসটা সবারই খুব পছন্দ আমার মনে হয়। ভালো কোনো অনুষ্ঠানে আর বাসায় গেস্ট আসলে কোরমার রেসিপিটা কিন্তু থাকে। তাই আজকে একটু আপনাদেরকে আমি ভিন্নভাবে কোরমাটা রান্না করে দেখাচ্ছি। আর এটাকে নর্মালি শাহি চিকেন কোরমা বলা হয়, অথবা কোকোনাট মিল্কে চিকেন কোরমাও বলা হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই কোরমাটা রান্না করি। শাহি চিকেন কোরমা করার জন্য এখানে আমি 1 কিলো 600 গ্রামের মতো একটা মুরগিকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আসলে কোরমা করতে গেলে একটু ছোট টুকরো করলেই ভালো হয়। আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানি ছেঁকে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা, সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, এটা ভাজা জিরার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর পরিমাণ মতো লবণ, যেমন এখানে আমি 1/2 টিস্পুন লবণ ইউজ করছি। এটাকে আমি একটু চামচ দিয়ে ভালো করে এরকম একটু মিক্স করে নেব। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 50 গ্রামের মতো বাটার। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। বাটারটা হালকা গলতে শুরু করেছে। বাটারটা যদি বেশি গলে যায় তাহলে কিন্তু ছিটতে থাকবে। পুরো বাটারটা গলে যাওয়ার আগে আমি সব চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা মুরগির সব পিসেসগুলো এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর এটার যে পানিটা গলে যাবে এই পানিটা আমি শুকিয়ে নিব, তাতে করে এটার মধ্যে মশলাটা একটু ভালো করে ঢুকবে। এখানে কিন্তু আমি চিকেনের সব পার্টগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলাদা করে লেগ পিস দিয়ে করতে পারেন, বা যে কোনো মুরগির যে কোনো পিস দিয়ে আপনারা এই জিনিসটা রান্না করতে পারেন। এই দেখুন, চিকেন থেকে যতটুকু পানি বের হয়েছিল ওটা কিন্তু শুষে গেছে। আর এই যে রয়ে গেছে এটা বাটার। এখন আমি এই চিকেনগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। সব চিকেনগুলো আমি তুলে নিয়েছি। আর এখানে বাটারটা রয়ে গেছে একটু, এর মধ্যে আমি আরেকটু তেল ইউজ করব, 2 টেবিল স্পুনের মতো। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন এটাকে একটু আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3-4 টুকরা দারচিনি আর 2টো তেজপাতা। এটা তেজপাতা দুটো আমি একটু ছিঁড়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য এলাচ দানা গুঁড়ো, কারণ আস্ত এলাচটা আজকে আমি ইউজ করবো না। এখন এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট, একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা, 1 টিস্পুনের মতো জিরা বাটা, মানে জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটা ইউজ করছি, আপনারা জিরার বাটা ইউজ করতে পারেন। এখন এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে লবণটা দিয়ে দিব। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো ইউজ করবেন। আর এখন আমি এখানে একটু অয়েল দিয়ে দিচ্ছি। অয়েলটা একটু কম হয়ে গেছে। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, আমি বাটারটা একটু পরে ইউজ করব। আর একদম লাস্টে একটু ঘি ইউজ করব, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি এর মধ্যে ইউজ করব 1 টেবিল স্পুনের মতো রোস্ট মশলা। রাঁধুনি রোস্ট মশলাটা হয়, ওই রোস্ট মশলাটা ইউজ করছি। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এই মশলাটা আমি 1-2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে একটু ভুনা করে নিব। 2 মিনিটের মতো মশলাটা আমি ভুনা করে নিয়েছি। আর এই সময় চুলাটা কিন্তু হাই হিটে রাখবেন না, তাহলে নিচে পুড়ে যাবে, কারণ এখানে আমি কোনো পানি ইউজ করিনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কোকোনাট মিল্ক। আজকে আমি কোরমাটা কোকোনাট মিল্ক দিয়ে করব। এমনি নর্মালি কোরমা কিন্তু করা হয় নর্মাল মানে মিল্ক দিয়ে। এখন আমি সামান্য পরিমাণে দিয়ে দিব, মানে 1/2 কাপের মতো দিয়ে দিব। তারপরে মশলাটা একটু আবার এই মিল্কের সাথে ভুনা করে নিব। 1/2 কাপ মিল্ক দিয়ে মশলাটা আমি ভুনা করে নিয়েছি। এখন আমি আবার 1/2 কাপ মিল্ক দিয়ে দিব।
এখানে আমি 1 লিটার মিল্ক নিয়েছি, হাফ কাপ 1 কাপ মিল্ক আমি এখন দিয়ে দিলাম। এটাকে আমি আবার 2-3 মিনিট ভুনা করে নিব, তারপরে চিকেনটা দিয়ে দিব। এটা করার কারণটা হলো কোকোনাট মিল্কটা একটু পাতলা থাকে, আমি এটাকে জাল করে করে মশলার সাথে একটু ঘন করে নিচ্ছি। নর্মালি যদি কোকোনাট মিল্ক আলাদা করে জাল করে ঘন করে নেওয়া হয় তাহলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, তারপরে একটু নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এখান থেকে বাকি কোকোনাট মিল্কটাও দিয়ে দিচ্ছি। আর আপনারা যে যেমন কারি বা ঝোলটা খাবেন ঠিক ওই আন্দাজ করে মিল্কটা ইউজ করবেন। আর এখানে আজকে আমি কোনো চিনি ইউজ করব না, কারণ কোকোনাট মিল্কটা এমনি মিষ্টি হয়। এখন এটাকে ঢেকে আমি রান্না করব 5 থেকে 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিটস পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। 1 টেবিল স্পুন দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন, তা না হলে কিন্তু বড় বড় দলা থেকে যাবে। আর এটা চাইলে একটা বাটিতে গলিয়েও ইউজ করতে পারেন, একটু ঠান্ডা পানি দিয়ে, কিন্তু আমি এভাবে ইউজ করি, এটা একটু থাকলে ভালো লাগে খেতে। এখন আমি আরও 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে আরও 5 মিনিটস রান্না করব। ফিরে এলাম 5 মিনিটস পরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন ঘি। আমার কিন্তু কোরমা রান্নাটা হয়ে গেছে। এখন এর উপরে একটু ব্রেস্তা ছিটিয়ে দিব, মানে পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা, এটা আমার আগেই করে রাখা ছিল, এটা দিয়ে দিব। আর এটাকে আমি নামিয়ে সাজিয়ে নিব। ব্রেস্তা ছিটিয়ে দিলাম। আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এটা আমার সিক্রেট একটা জিনিস। এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে চুলার উপরে 2-3 মিনিট রেখে দিব, তাহলে কি হবে চিকেনের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকবে। তারপর এটাকে আমি নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল শাহি চিকেন কোরমা, অথবা কোকোনাট মিল্কে চিকেন কোরমাও বলতে পারেন। এটাকে আমি একটু ব্রেস্তা আর কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এটা পোলাওর সাথে খেতে খুব ভালো লাগে। আর আসলে আমরা যখন চিকেন কোরমাটা রান্না করি তখন কিন্তু চিকেন কোরমাটা আর একটু হোয়াইট কালারের হয়, কিন্তু এটা কোকোনাট মিল্ক দিয়ে করার কারণে কালারটা একটু এরকম, কিন্তু খেতে টেস্টটা কিন্তু অনেক বেশি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকেও টাচ করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।